নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নীলষষ্ঠী কী এবং এই নীলষষ্ঠী 2025 সালে কবে পড়েছে এবং এর শুভ যোগ, এবং এর সাথে আমরা আরও জানব যে শিবকে নীলষষ্ঠীতে কেন পুজো করা হয় এবং এই দিন আপনারা কি করবেন আর কি করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। নীলকণ্ঠ বা নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব বা মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হল নীলষষ্ঠী। এই পূজা বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করেন। নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন এই নীল ষষ্ঠীর ব্রত ভক্তি ভরে বাংলার মহিলারা পালন করে থাকেন। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করে এবং সন্ধ্যায় প্রদীপ ও বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করেন। এবার জানব এই নীলষষ্ঠী কবে পড়েছে এবং এর মহেন্দ্র যোগ। এই নীলষষ্ঠী ব্রত পড়েছে আগামী 13 এপ্রিল অর্থাৎ 30শে চৈত্র রবিবার, এবং এর মহেন্দ্র যোগ হচ্ছে সকাল 6টা 12 মিনিট পর্যন্ত, পুনরায় বেলা 12টা 35 মিনিট হতে 1টা 42 মিনিট পর্যন্ত, আবার পুনরায় সন্ধ্যা 6টা 39 মিনিট থেকে 7টা 24 মিনিট পর্যন্ত, পুনরায় রাত্রি 12টা 1 মিনিট হইতে রাত 3টে 4 মিনিট পর্যন্ত, এবং এর অমৃত যোগ শুরু হচ্ছে সকাল 6টা 13 মিনিট থেকে 9টা 32 মিনিট এবং পুনরায় সন্ধ্যা 7টা 25 মিনিট থেকে 8টা 56 মিনিট পর্যন্ত। এবার আলোচনা করব নীলষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে। অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হলো এমনই এক ষষ্ঠী পার্বণ, কিন্তু নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কিন্তু কেন নীলষষ্ঠীতে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে তা অবশ্যই আপনাদের জানা দরকার। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলোধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। এখানে নীলোধ্বজ রাজা বলতে গিরিরাজ হিমালয়কেই বোলানো হয়েছে, এবং এই জন্মে তার নাম হয় নীলাবতী অর্থাৎ পার্বতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন গিরিরাজ নীলোধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী। সেই কারণে নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয়, এবং এই গাজন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পালিত হয়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায়। নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তারপরের দিন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলা যায়। এবার জানব এই নীল পুজোতে কি কি উপকরণ লাগে শিবকে পূজা করতে। প্রথমত লাগে পঞ্চামৃত। এই পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, ঘি, মধু ও চিনির মিশ্রণ, তাছাড়া কালো তিল এবং সিদ্ধি পাতা।
জলের মধ্যে গঙ্গার জল বা ডাবের জল, আর ফুল আকন্দ, ধোঁতরা, নীল, অপরাজিতা। ফলের মধ্যে অবশ্যই কাঁচা আম দিতে হবে এবং শিবের মাথায় অর্পণ করার জন্য নিখুঁত বেলপাতা, এবং সন্তানের মঙ্গল কামনার জন্য সঙ্গে থাকতে হবে বাতি, ধূপ এবং 7টি গোটা ফল, 7টি তালের পাকা ও 9টি পাখা ও ডালি ইত্যাদি। এবার জানবো এই ব্রতের নিয়ম কি। নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এবং শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। তৃতীয়ত, অপরাজিতার মালা পরিয়ে বা ধোঁতরা বা আকন্দের মালা পরিয়ে প্রদীপ, বাতি বা ধূপ জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করতে হয় এবং উপোস ভাঙার পর ফল, সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি খাবার খেতে হয়। এবং জানবো কেন হয় এই পুজো। নীলষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীল ও নীলাবতীর বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে। এরপরে জানবো এই নীল পুজোর মন্ত্র কি, কোন মন্ত্রে ভগবান শিবকে আরাধনা করতে হয়। এই নীল পুজোর মন্ত্র হলো নমস্তে ব্রহ্মচারিণ্য নীল চণ্ডিত্রৈ নমো নমঃ সংসার ভয় সন্তাপাত পাহিমাম সিংহ বাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তিয়াং দেহিমাম জয় দেবী জগন্নাথ জগতানন্দকারী। এই মন্ত্র বলে ভগবান শিবকে পূজা করতে হয়। এবার জানবো এই পূজাতে আপনি কি কি করবেন আর কি কি করবেন না। প্রথমত, অক্ষত বেলপাতা। শিবলিঙ্গে অর্পণ করার জন্য অক্ষত বেলপাতা ব্যবহার করা উচিত এবং এটা মাথায় রাখতে হবে বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করা থাকে। শিব পুজোতে কদম বা কেতকী ইত্যাদি ফুল শিবের পূজাতে এড়িয়ে যাওয়া ভালো, কারণ ভগবান শিব কদম বা কেতকী ফুল একটু পছন্দ করেন না। চতুর্থত, গোটা আতপ চাল। আধ ভাঙা চালের পরিবর্তে গোটা আতপ চাল ব্যবহার করা উচিত এবং ধুতরা ফুল অবশ্যই নিবেদন করা উচিত এবং তার সাথে নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। নীল কমল অর্থাৎ নীলপদ্ম। অন্যান্য ফুলের মধ্যে ধোঁতরা, অপরাজিতা, জুঁই, নাগকেশর, আকন্দ ইত্যাদি অর্পণ করা যেতে পারে। এবার আসবো এদিন কি করা উচিত নয়। ময়দার খাবার। উপোস ভাঙার পর যতটা সম্ভব ময়দার খাবারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং দ্বিতীয়ত, কালো পোশাক যাতে পরিধান না করতে হয় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ ভগবান শিবের কালো রং একদমই পছন্দ নয়, তিনি সাদা রঙের পোশাক পছন্দ করেন। এবং তার সাথে আগে যে বললাম কদম, কেতকী ইত্যাদি ফুল ব্যবহার করবেন না। আধ ভাঙা চালও নিবেদন করবেন না। আর এটা খেয়াল রাখবেন যে ফুল আপনারা ভগবানকে নিবেদন করবেন তা যেন বাসি না হয়। এবং শিবের পূজায় তুলসী পাতা বা দূর্বা কখনোই ব্যবহার করবেন না। এবার শেষ করব নীলষষ্ঠীর ব্রতকথা দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক নীলষষ্ঠীর ব্রতকথা কি। এক বামুন আর এক বামনির কোনো ছেলেপুলে হয়েই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেই রইল না তখন বেঁচে থেকে আর কি। এ কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি সে কথা শুনে জল থেকে উঠে এলেন এবং
সেই বুড়ি তাদের কাছে তাদের দুঃখের কথা জানতে চাইলেন, কেন তারা জলে ডুবে আত্মহত্যা করতে চাইছে। তখন বামুন আর বামনি নিজেদের সমস্ত দুঃখের কথা তার কাছে বলতে লাগলো। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমার বলতে, আহা এই আপদ মারা গেলেই বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে বলো মা তুমি? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীল বাতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলেন নীল ষষ্ঠী। দেবী এ কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলেন। এরপর কিছুদিনের ভিতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো আর অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলেন। নীলষষ্ঠীর ব্রতের ফল। ছেলে মেয়েরা মায়েরা নীলষষ্ঠী ব্রত পালন করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না। তারা সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করে। তো বন্ধুরা, আপনারা আজকে জানতে পারলেন নীলষষ্ঠী কি এবং নীলষষ্ঠীতে শিবকে কেন পুজো করা হয় এবং আরো অনেক কিছু, তার সাথে নীলষষ্ঠীর ব্রত কথা। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পছন্দ হলে লাইক করবেন এবং যারা নতুন তারা আমার ভিডিওটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।